প্রিয় শিক্ষার্থীরা, আজকে বি ভার্ব ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়, অর্থাৎ হাউ টু মেক সেন্টেন্স টু বি ব্যবহার করে। আর টু বি ব্যবহার করে আমরা 4 প্রকারের সেন্টেন্স দেখতে পারি, যা ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইংরেজিতে যত ভার্বগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ব হলো টু বি ভার্ব। এবং টু বি ভার্বের ব্যবহার আমরা অনেকেই বুঝতে পারি না, অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। সেক্ষেত্রে আজকে কিভাবে টু বি ভার্ব ব্যবহার করে সহজে বাক্য লিখতে পারো, আজকের ক্লাসটা তাদের জন্য, যারা ইংরেজি বোঝো না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসটা দেখো কিভাবে টু ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। লক্ষ্য করো, হ্যাঁ দেখো এখানে লিখেছি আমি NP1 বি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে গুণ, অবস্থা বোঝায়। দেখো টু বি এর পরে অ্যাডজেক্টিভ দিয়ে চমৎকার অনেক বাক্য তুমি লিখতে পারো। আমি এখানে লিখেছি শি ইজ বিউটিফুল একটা, অ্যান্ড দ্য বয় ইজ টল, দে আর ইন্টেলিজেন্ট, মাই রুম ইজ ক্লিন। এগুলো সবই হলো কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর ভাবে কি টু বি ব্যবহার করে বাক্য লিখতে পারি। তারপরে দেখো আছে NB টু বি নাউন। নাউন মানে পরিচয়, পেশা, এগুলো বোঝায়। তো দেখো 1 নম্বর বাক্যে লিখেছি হি ইজ আ টিচার অ্যান্ড মাই ফাদার ইজ আ ডক্টর। নাউন। দে আর স্টুডেন্ট। নাউন। শি ইজ মাই ফ্রেন্ডস। নাউন। অর্থাৎ টু বি ব্যবহার করে নাউন দিয়ে আমরা বাক্য লিখলাম। এবং আরেকটি আছে NP1 বি অ্যাডভার্ব। অ্যাডভার্ব ব্যবহার, অ্যাডভার্ব দেওয়া যায় কি অনেক সময় তোমরা লক্ষ্য করো না, বুঝতে পারো না যে এটা অ্যাডভার্ব হবে কিনা, এটা কি আছে এটা বুঝতে পারো না। এটা দেখো এখানে দেওয়া আছে শি ইজ হিয়ার। হিয়ার এখানে অ্যাডভার্ব। দ্য চিলড্রেন আর আউটসাইড। আউটসাইড অ্যাডভার্ব। দ্য মিটিং ইজ টুমরো। টুমরো অ্যাডভার্ব। মাই ফোন ইজ ইনসাইড। এই ইনসাইডটা কি অ্যাডভার্ব। এভাবে আমি টু বির পরে অ্যাডভার্ব, টু বির পরে নাউন, টু বির পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করে কি করতে পারি, চমৎকার বাক্যগুলো লিখতে পারি। আরেকটা বিষয় আছে তোমাদের বলবো, যে টু বি ব্যবহার করে আরেকটা বাক্য লেখা যায়। দেখো আমরা বলি যে মাই প্ল্যান ইজ টু বি আ টিচার। দেখো ইজের পরে এখানে টু বি বসে গেল। আমি আরো বলতে পারি মাই পারপাস ইজ টু ডু বেটার। দেখো লক্ষ্য করো, ইজের পরে টু ডু এসে গেল, অর্থাৎ ইনফিনিটিভ এসে যাচ্ছে। আমি আরো বলতে পারি আই এম টু গো হোম। হ্যাঁ, এম এর পরে টু গো, ইনফিনিটিভ এসে গেল। হি ইজ টু টেক মেডিসিন। দেখো শিক্ষার্থীরা, ইজের পরে এখানে টু টেক। এই যে আজকে 4 ধরনের বাক্য আমরা লিখলাম, অর্থাৎ NP1 বি প্লাস টু প্লাস ভি প্লাস নাউন। এইভাবে আমরা আজকে মানে টু বি ব্যবহার করে 4টা ট্রিক্স, 4টা সেরা ট্রিক্স, এইভাবে তুমি ভালো ভালো সুন্দর সুন্দর বাক্যগুলো লিখতে পারবে ও ইংরেজি বুঝতে পারবে। টু বি দেখলে পরে তুমি বুঝতে পারবে টু বি পরে অ্যাডজেক্টিভ হবে, টু বি পরে নাউন হবে, টু বির পরে অ্যাডভার্ব হবে, এবং টু এর পরে ইজ এর পরে এরকম ইনফিনিটিভ হবে। এই 4 ধরনের ট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা যদি বুঝতে পারো, লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট করলে পরে আমি সবসময় অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য। এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে জানাও। অল দ্য বেস্ট।